ফেস্টিভ 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 এই ফেস্টিভ শব্দটি শুনলে আমাদের ভিতরের অন্তরাত্মা ঠক ঠক করতে থাকে আর বলতে থাকে, কী রে অনা, রেডি তো? আসছে দীপাবলির রাত। আর দীপাবলির রাত মানে হচ্ছে চারিদিকে মঙ্গল আলো প্রজ্বলন করা। আর যে কোনো ফেস্টিভ বা উৎসবে অনামিকা নিজেকে তুলে ধরতে কখনো পিছু পা হয় না। আর দেখতেই পাচ্ছ আমি এখানে প্রদীপের পসরা সাজিয়ে নিয়ে বসে গেছি, তার কারণ হচ্ছে রাতটি ছিল দীপাবলির রাত। আর উৎসবে কখনোই পিছু পা হওয়া যাবে না, সে যতই কষ্ট হোক না কেন। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব 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 ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। সকলকে স্বাগত অনার জগতে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি আমার বাড়ির চারিদিকে মোমবাতি এবং প্রদীপ সাজিয়ে বসে পড়েছি। তার কারণ হচ্ছে আজকে তোমাদের সাথে আমি যেই ভিডিওটি শেয়ার করছি এটি ছিল কালী পুজোর দিন দীপাবলির রাতের মুহূর্ত। আমার বাড়ির প্রতিটি আনাচে কানাচে, প্রধান ঢোকার দরজায় এবং তুলসীতলা সব জায়গা, ঠাকুর ঘরের সামনে আমি পুরো মঙ্গল আলোয় আলোকোজ্জ্বল করে ফেলেছিলাম। তার ছোট্ট একটি মুহূর্ত তোমাদের সাথে আজকে তুলে ধরছি। জানোই তো, যে কোনো কাজ জোগাড় করাটা অনেক কষ্টকর, কারণ এই জোগাড় করতে আমার অনেকটা সময় লেগেছে। যত সময় লাগুক আর যতই আমার কষ্ট হোক, এই আয়োজনে কখনো আমি কমতি রাখবো না। আর যথারীতি আমার আগের থেকে একটু পরিকল্পনা ছিল যে এইবার পুরোটাই আমি ফুল দিয়ে আর পাতা দিয়ে ডেকোরেশনটা তৈরি করব। দেখো, মঙ্গল প্রদীপ প্রজ্বলিত হয়ে গেছে। আর প্রথম মঙ্গল প্রদীপটাই প্রজ্বলন করা হয় আমার জমিদারের কাছে, ঠাকুরঘর থেকে শুরু হয় এই প্রদীপ প্রজ্বলন। তারপর বাড়ির আনাচে কানাচে সব জায়গায় আমি প্রদীপ জ্বালানো শুরু করে দিয়েছি। দেখো, দেখতেই পারছো অনেকগুলো প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। আর এই দুঃখটা হচ্ছে আমার কোনো ক্যামেরাম্যান থাকে না, তার জন্য তোমাদের সাথে যে ছোট ছোট মুহূর্তগুলো আমি তুলে ধরি, যেগুলো আমি নিজে ক্যাপচার করতে পারবো। আমার বারান্দা, তুলসীতলা, বাড়ির ছাদ বলো, সিঁড়ির কোটা, আর সব থেকে প্রিয় জায়গা হচ্ছে আমার ঘরের দরজা ঢোকার মুহূর্তের এই জায়গাটা। প্রতিবারই আমি চেষ্টা করি বিভিন্নভাবে এই প্রদীপের ডেকোরেশনগুলো করা। প্রদীপগুলো কিন্তু মাটির, আর এর সাথে কিন্তু অবশ্যই মোমবাতি আছে। মোমবাতির জন্য আমি আলাদা জায়গাটা নির্ধারণ করেছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করলাম দীপাবলির রাত্রে কিভাবে আমি এই প্রদীপগুলো প্রজ্বলন করেছিলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার ফেসবুক পেজ বা আইডি থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিও। তো দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওর সাথে। আর ততদিনে তোমরা খুব ভালো থেকো, হাসি খুশিতে থেকো। টাটা।